আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তৃণমূল। উত্তেজনা হতে পারে আশঙ্কায় চুচুড়া বিধানসভার কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ঘিরে রাখল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ডিম হাতে জড়ো হয় বিজেপি কর্মীরা। প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জামিরুল হক হালদারকে উত্তরাখণ্ড থেকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানা পুলিশ। হুগলির মোড় জিটি রোড সংলগ্ন ট্রাফিক পুলিশের কিয়স্কের পেছনে প্লাস্টিক, কাগজ, নোংরা আবর্জনার ভেতর থেকে বিষধর চন্দ্রপোড়া সাপ উদ্ধার করল পরিবেশ প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। অতি প্রাচীন হুগলির ইঞ্চুরার দেবী বিষহরী ছাপান প্রায় 42টি গ্রামের বাসিন্দারা দেবীর আরাধনা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এসে ভিড় করেন। আসছি বিস্তারিত খবরে। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তৃণমূল। এই খবর পেয়ে পঞ্চায়েতের সামনে জড়ো হয় বিজেপি কর্মীরা। পঞ্চায়েত অফিসকে ঘিরে রাখে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চুচুড়ার কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তৃণমূল। জানতে পেরে ডিম নিয়ে জড়ো হয় বিজেপি, এমনই অভিযোগ। প্রাক্তন তৃণমূল প্রধান বিদ্যুৎ বিশ্বাস তার স্ত্রী উর্মিলা বিশ্বাসকে প্রধান করতে চাইছেন, বর্তমান প্রধান বেলা মাঝিকে সরিয়ে। কিছুদিন আগে তৃণমূল সদস্যদের একাংশ প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে। আজ সেই অনাস্থার ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ঘিরে রাখে। বহিরাগত কাউকে পঞ্চায়েতের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি। পঞ্চায়েতের বাইরে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমায়। তৃণমূল সদস্যরা আসেনি পঞ্চায়েতে। এই পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 25। তৃণমূলের 19 জন সদস্য, বিজেপির 4 জন, একজন মারা যায়, সিপিএম এর 2। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দারা পঞ্চায়েতের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। ওরা সবার কথা মতো শুনে এসেছি যে তৃণমূলের যে দুষ্কৃতিগ্রস্ত লোকরা তারা এখানে বেনিয়মভাবে ভোট গঠন করছে। এখানে একটা নতুন পদ দিয়ে মানে বেআইনি টাকাগুলোকে আবার নতুন ফান্ডে নিজেদের কাজে লাগানোর জন্য আবার আগের মতো শুরু করবে। আমরা সেটা চাই না। আমরা চাই যে যারা এখন শাসক দল রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যারা পদগ্রস্ত রয়েছে, তারাই যেন এখন এখানে পদ পায়। আলাদাভাবে বেআইনিভাবে কোনো ভোট গঠন এখানে চলবে না। আর এই যে আমাদের কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাটের এরকম অবস্থা, বৃষ্টি হলে জল জমা আছে সব জায়গায়, রাস্তাঘাট একদম ভালো না, সেগুলো যেন ঠিক করা হোক। আর এই যে এখন যে পুরনো ভোট গঠনটা করছে সবাই মিলে আগের লোকরা, তারা যেন এখানে জায়গা না পায় কোনোভাবে। মানে পুরনো যারা ছিল তারাই কি তারা হচ্ছে গিয়ে, আমি সোজা সাপটা কথায় বলি, তারা একদম দুষ্কৃতী। টাকা মেরে যেই টাকা পাচ্ছে সরকারের কাছে কাজ করা, সেই টাকা কাজ করাচ্ছে না। নিজের পকেটে বললে কি পুজো হবে? কিছু কাজ হবে সরকারের? আজকে তৃণমূল পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব এনেছিল, সেই অনাস্থা যাতে ভঙ্গ হয় তার জন্য আমরা এসেছি। কিসের অনাস্থা? যারা দুর্নীতিগ্রস্ত তারা অনাস্থা করবে? হ্যাঁ, কারা প্রধান হবে? একটা প্রধান থাকা গেলে একটা প্রধান করবে। এই তৃণমূল যে দুর্নীতি করছে, এই দুর্নীতিগ্রস্তের প্রধান কিসের প্রধান হবে? তাই আমরা কোদালিয়া 2 এর এলাকাবাসী মিলে এসে এই অনাস্থাটা আটকানো যায়। মানে আজকে কারা অনাস্থা আনবে বলেছিল? তৃণমূল থেকে। তৃণমূলেরই তো নিজেরই তো পঞ্চায়েত ছিল। নিজেদের প্রশ্ন, ওরা দুর্নীতিগ্রস্ত উপরে এই অনাস্থা আনছে। তো ওরাই নিজেরা অনাস্থা আনবে, আপনারা এখন কি জন্য এসছেন? আমরা সেই অনাস্থাটা হতে দেবো না। যদি আমরা চাই সুস্থ প্রশাসনিকভাবে, যাতে প্রশাসন এই দায়িত্বটা নেয়, প্রশাসনিকভাবে এই কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতটা গঠন করে প্রশাসনিকভাবে এই গ্রাম পঞ্চায়েতটা চালাবে। তৃণমূল চাইছে প্রধানকে সরিয়ে অন্য একজনকে প্রধান করতে। কি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, শুনবো।
দেখুন, এখানে যারা ভিড় করেছে কোদালিয়া 2 অঞ্চলের সাধারণ মানুষ। আমিও কোদালিয়া 2 অঞ্চলের বাসিন্দা। তো আমি বাড়ি থেকে বেরিয়ে নিজস্ব কাজের জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন দেখলাম এখানে বহু মানুষ ভিড়। তো দাঁড়িয়ে আমি কিছু মানুষকে জিজ্ঞেস করলাম পঞ্চায়েতের সামনে এত ভিড় কেন। তাদের একটাই দাবি, তারা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বৃষ্টি হচ্ছে, নিকাশি ব্যবস্থা নেই, চারিদিকে নর্দমায় জঞ্জাল জমে রয়েছে, কোনো রকম পঞ্চায়েতের যে সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। তারা সেই জন্য মানুষ আজকে পঞ্চায়েতে এসে ঘেরাও করেছে যে আমরা আমাদের সুযোগ সুবিধাটা পেতে চাই। কারণ একটা কোদালিয়া 2 অঞ্চলে আপনি যান, কোথাও নিকাশি ব্যবস্থা নেই, কোথাও জঙ্গল পরিষ্কার হচ্ছে না, কোনো রকম কাজকর্ম হচ্ছে না। তাই জন্য মানুষ আজকে তাদের পরিষেবা পাওয়ার জন্য এখানে আন্দোলন তারা ঘেরাও করেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস এখন চাইছে যে তারা এতদিন চুরি করেছে, ডাকাতি করেছে, সারা বাংলা জুড়ে করেছে, বাংলার মানুষ জবাব দিয়েছে, তেমন কোদালিয়া 2 অঞ্চলেও করেছে। আবার তারা একটা শুনছি নতুন নাটক করার চেষ্টা করছে যে একজন ছিল আর একজনকে সরিয়ে আর একজনকে প্রধান বসাবে, তার মানে চোরকে সরিয়ে ডাকাতকে বসাবে। মানুষ এই ডাকাত, এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের এই নাটকবাজিতে বিশ্বাস করতে চাইছে না। মানুষ পরিষেবা চায়, মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করে বাঁচতে চায়, মানুষ বেরিয়ে তার নর্দমাটা পরিষ্কার দেখতে চায় যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হয়, মানুষ তার বাড়ির পাশে জঞ্জাল পরিষ্কার দেখতে চায়। অমিত কর্মকারের রিপোর্ট, LMCL নিউজ। শ্রাবণ মাসের শেষ সোমবার তারকেশ্বরে ভিড় ভক্তদের। জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল বিভিন্ন রকম ব্যবস্থা। শ্রাবণ মাসের শেষ সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তারকেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়। শুধু জেলাই নয়, জেলার বাইরে বহু ভিন রাজ্য থেকেও পুণ্যার্থীরা এই শৈব তীর্থ তারকেশ্বরে আসেন শিবের মাথায় জল ঢালতে। শেওড়াফুলি নিমাই তীর্থ গঙ্গার ঘাটে স্নান করে বাঁক কাঁধে নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরে এসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালেন ভক্তরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় ছিল জলযাত্রীদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হালিশহর লকআপে মৃত্যুর ঘটনা তদন্তে সিআইডি। রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বলে পুলিশ সূত্রের খবর। হালিশহর লকআপে বীরজু কেউটের মৃত্যুর ঘটনা তদন্তে নামলো সিআইডি। আর এতেই খুশি বীরজু কেউটের পরিবার। মুখ্যমন্ত্রীর উপর তাদের পূর্ণ আস্থা আছে। পাশাপাশি সিআইডি তদন্ত হোক, দোষীরা উপযুক্ত শাস্তি পাক। এতে বীরজু কেউটের পরিবারের সদস্যরা শান্তি পাবে। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসের দাবি, আগের সরকার সব ধামাচাপা দিতে চাইতো, কিন্তু এই সরকার পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং প্রকৃত সত্য যাতে উঠে আসে তার ব্যবস্থা করেছে। বলবো এটাই যে আমার বরের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি চাই, এটাই বলবো। এবং সিএম যখন আমাকে ভরসা দিয়েছেন, তিনি সিআইডির হাতে এই তদন্তের ভার দিয়েছেন। আমি আশাবাদী যে আমি বিচার পাবো এবং সেই দিন আমি খুশি হব যেদিনকে আমার হাজবেন্ডের এই পরিণতির জন্য যারা দায়ী তাদের শাস্তি আমি দিতে পারবো, সেদিনই আমি পুরোপুরিভাবে খুশি। মুখ্যমন্ত্রী এসে দেখুন, সাসপেন্ড করার, ক্লোজ করার, একটা মানুষকে মেরে ফেলা, তিনটে জিনিস তো আর এক নয়। তো সেক্ষেত্রে আমি বলবো না তাদের মানে প্রাণের দিক থেকে কোনো ঝুঁকি আসুক, কিন্তু তারা শাস্তিটা পাক। যাতে আজ আমার বাচ্চা দুটো ছোট, তারা বোঝে না, আজ থেকে 5 বছর পর তারা যেটা ফিল করবে বা প্রতিটা মুহূর্তে তারা যে বাবাকে পাবে না, সেক্ষেত্রে তাদেরও ফ্যামিলির লোকজন বুঝুক। যদি তাদের চাকরিটা না থাকে এবং তাদের যদি সেরকম শাস্তি উপযুক্তভাবে আর কি, বিশেষ করে তাদের যদি যাবজ্জীবন দেওয়া হয়, তখন তাদের বাড়ির লোকও বুঝবে যে বাবা ছাড়া বাচ্চাকে মানুষ করা কতটা কষ্ট। হয়তো তারা জীবিত থাকবে, কিন্তু তাদের বাড়ির লোক তো এটা বুঝবে যে বাবা পাশে নেই। এখন এর থেকে প্রমাণিত হয় যে আগের সরকার যখন প্রতিটা ঘটনা ধামাচাপা দিতে চাইতো, আর সেখানে এই সরকার সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে, পরিবারের ব্যবস্থা করেছে যে পরিবারটা আগামী দিনে কিভাবে চলবে, এবং প্রকৃত ঘটনা তুলে আনার জন্য যা তদন্ত প্রয়োজন সেটাও করছে। কেউ তো দাবি করেনি, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী নিজে সিআইডিকে তদন্তভার দিয়েছে যে এই ঘটনায় যারা দোষী, যদি কেউ দোষী হয়ে থাকে, যেমন মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে গাফিলতি ছিল, কারণ পুলিশ কাস্টাডিতে মারা গেছে। এবার কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, সেগুলো পোস্টমর্টেম রিপোর্ট আসবে, তদন্ত হবে। কিন্তু কোথাও কোনো অবস্থায় এই সরকার, শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়, উনি চান যে সমস্ত ঘটনার প্রকৃত তদন্ত হোক এবং কি ঘটনা সেটা সামনে আসুক। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। তোলাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট রাজ সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার বেচারাম মান্না ঘনিষ্ঠ চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান
জামিরুল হক হালদার। বেচারাম মান্নার ঘনিষ্ঠ চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জামিরুল হক হালদারকে উত্তরাখণ্ড থেকে গ্রেপ্তার সিঙ্গুর থানা পুলিশের। সিন্ডিকেট রাজ, ফ্লাই অ্যাশ দিয়ে বেআইনি সরকারি নিচু জমি ভরাট, তোলাবাজি এবং দুর্নীতি। সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হয় গত জুন মাসে। এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত জামিরুল হক হালদারকে উত্তরাখণ্ডের আলমোড়া থেকে গ্রেপ্তার করে সিঙ্গুর থানার পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই এলাকা ছেড়েছিলেন তৃণমূল নেতা। মোবাইলে টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। উত্তরাখণ্ড আলমোড়া জেলা আদালতে পেশ করে 5 দিনের ট্রানজিট রিমান্ডে সিঙ্গুরে নিয়ে আসে পুলিশ। অভিযুক্তকে চন্দননগর আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এই ঘটনার সঙ্গে আর কে বা কারা কারা জড়িত রয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। হুগলির মোড় জিটি রোড সংলগ্ন ট্রাফিক পুলিশের কিয়স্কের পেছনে প্লাস্টিক, কাগজ, নোংরা আবর্জনার ভেতর থেকে বিষধর চন্দ্রকোড়া সাপ উদ্ধার করল পরিবেশ প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। অতি প্রাচীন হুগলির ইঞ্চুরার দেবী বিশ্বহরী ছাপান প্রায় 42টি গ্রামের বাসিন্দারা দেবীর আরাধনা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এসে ভিড় করেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড় জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে তৃণমূলকে সরিয়ে বিজেপি সরকারের প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি সরকারের 100 দিন সাফল্য নিয়ে বিজেপি নেতৃত্বের সাংবাদিক সম্মেলন হুগলি জেলা সাংগঠনিক বিজেপি কার্যালয়ে। 48 ঘন্টার মধ্যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে সরকারি এবং বেসরকারি যে সমস্ত সংস্থা আছে, কোম্পানি আছে, সেখানে যাতে বেশি করে মেয়েরা কর্মসংস্থানের সুযোগ পায় তার ব্যবস্থা সরকার বিশেষভাবে করবে। সেই প্রচেষ্টার দিক থেকেও সরকার যে সদর্থক ভূমিকা গ্রহণ করেছে মাত্র 100 দিনের মধ্যে, এটার জন্যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যে অবশ্যই ধন্যবাদ জানাব এবং এই সফলতার দাবি আমরা যেটা আজকে রাখছি আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে গোটা বাংলার মানুষের সামনে নয়, গোটা দেশের মানুষের সামনে, যে মাত্র 100 দিনের সরকার যেটা স্বরাষ্ট্র এবং পার্বত্য এলাকার যে সমস্ত সমস্যা নিয়ে গত 14 বছরে কোনো আলোচনা যেখানে হয়নি, সেই আলোচনাও
মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে হয়েছে এবং সেই বিষয়ে স্বরাষ্ট্র এবং পার্বত্য যে সমস্যাগুলি আছে তা নিয়ে তিনি 1 ঘন্টা পরিকল্পিতভাবে বক্তব্য রেখে পাহাড়বাসীর সামনে তার সরকারের সুনির্দিষ্ট চিন্তা ভাবনা তিনি উপস্থাপিত করেছে। একই সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে সংকল্পে যে ঘোষণা করা ছিল সামাজিক নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা, সেই বিষয়ে যে 100 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর সরকার যে সদর্থক ভূমিকা নিয়েছে সেই সফলতা আমরা গোটা দেশের মানুষের সামনে রাখতে পারি। আমরা জানি যে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশ জুড়ে যে আন্তর্জাতিক সীমানা আছে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে আমাদের গত 15 বছরের রাজ্য সরকারের অসহযোগিতার ফলে যে সমস্ত জায়গায় আমরা সীমানায় বেড়া দিতে পারিনি, যার ফলে সীমান্তবর্তী এলাকায় বাড়ি বাড়ি আমরা জানি যে বাংলাদেশি দুষ্কৃতকারীরা যারা হানা দিয়ে নাগরিকদের জীবন সম্পত্তি অনেক ক্ষেত্রে যে নষ্ট করার চেষ্টা করেছে, সেই সমস্যা দূর করবার জন্য দ্রুত এই সরকার 100 দিনের মধ্যে হুগলি মোড়ে ট্রাফিক কিওস্কের পিছন থেকে উদ্ধার বিষধর চন্দ্রবোড়া সাপ। বাচ্চারা ঘুড়ি ওড়াতে গিয়ে সাপ দেখতে পায় বলে খবর। আবার বিষধর চন্দ্রবোড়া লোকালয়ে। এদিন হুগলির মোড়ে ট্রাফিক কিওস্কের পিছনে প্লাস্টিক, কাগজ, জংলার মধ্যে বিষধর চন্দ্রবোড়া উদ্ধার করল পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। এদিন বিকেলে ছোট ছোট ছেলেরা ঘুড়ি উড়াতে গিয়ে হুগলির মোড় ট্রাফিক কিওস্কের পিছনে প্লাস্টিকের কাগজ, নোংরা আবর্জনার মধ্যে একটি চন্দ্রবোড়া সাপ দেখতে পায়। সঙ্গে সঙ্গেই স্থানীয় মানুষজন ও ট্রাফিক পুলিশ কর্মীরা পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেয়। খবর পেয়ে চন্দন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং সাপটিকে উদ্ধার করে। পশুপ্রেমী পরিবেশ প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং এর কথায় নগরায়নের ফলে সাপেদের স্বাভাবিক বাসস্থান নষ্ট হচ্ছে, আর যার কারণেই লোকালয়ে চলে আসছে সাপ। তিনি এই কথা উল্লেখ করে আরো বলেন যে সাপ কোনোভাবে কাউকে কামড়ালে ওঝা বা অন্য কোথাও না গিয়ে সোজা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তিনি চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানান। ব্যস্ত জিটি রোডের ধারে কিওস্কের পিছনে বিষধর সাপ দেখতে পাওয়ায় ভিড় জমে যায় পথ চলতি মানুষদের। কি বলছেন চন্দন সিং ক্লেমেন্ট, শুনুন। ট্রাফিক গার্ড অফিসের পিছনে একটা ঝোপ মতো হয়ে আছে, সেখান থেকে একটি চন্দ্রবোড়া দেখতে পেয়ে স্থানীয় বাচ্চারা আমাকে ফোনে যোগাযোগ করে। আমি এসে সাপটিকে উদ্ধার করি এবং সাপটা যে জায়গাটায় ছিল সেটা যখন তখন যে সমস্ত বাচ্চারা ঘুড়ি ওড়ায় টোড়ায় বা ওখান দিয়ে যাতায়াত করে যখন তখন কামড় হয়ে যেতে পারতো, খুবই বিপজ্জনক ছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্লাস্টিক ফেলে ফেলে স্তূপ হয়ে যাচ্ছে জায়গাগুলো, এবং সেখানে যে গর্ত থাকছে, গর্তটা খুব সুন্দর থাকছে। সবচেয়ে বড় জোর দেওয়া উচিত যে এই নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টকে রিসাইকেল করা, না হলে কী হবে আস্তে আস্তে প্লাস্টিকের পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে যে এরা বিভিন্ন জায়গায় হাইড করে থাকছে, যে সমস্ত অঞ্চলে মানুষজন থাকে যখন তখন বিপদ হয়ে যেতে পারে। এবং আরবানাইজেশনের জন্য এদের যে স্বাভাবিক বাসস্থান ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, এটাও অত্যন্ত জোর দেওয়া দরকার। নাহলে সাপ না বাঁচলে পরিবেশের ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। এবং আরেকটা বলি, সাপ কামড়ালে সময় নষ্ট করবেন না, যত তাড়াতাড়ি এবং বাঁধন দেবেন না, যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে যাবেন এবং যে জায়গাটায় কামড়েছে সেই জায়গাটা যদি নড়াচড়া না করে যত তাড়াতাড়ি চিকিৎসা হবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। ফলে সাপ কামড়ালে মারা যাবো এই ভাবনাটা একদমই ভুল। এখন পলিভ্যালেন্ট ভেনাম, যে কোনো সাপ কামড়ালেই ভেনোমাস নেই, সেগুলো একই ধরনের ওষুধ দেয় এভিএস, ফলে চিন্তার কিছু নেই। সাপ কামড়ালে আশ্বস্ত করতে হবে যে না, আপনি ট্রিটমেন্ট হবে এবং সুস্থ হয়ে যাবে। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। 100 দিনে বাংলার বিজেপি সরকার, অগণতান্ত্রিক উপায়ে চলছে রাজ্য। মন্তব্য প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। আমাকে বহু কাউন্সিলর বিভিন্ন জায়গার তারা এসে কমপ্লেন করছে, কেসের ভয়ে মানুষ নিশ্চুপ হয়ে আছে, কিন্তু তুষের আগুন জ্বলছে। কিন্তু যখন তখন বড় আকার নেবে, যখন তখন বড় আকার নেবে। কদিন ভয় দেখিয়ে রাখা যায়, কদিন ভয় দেখিয়ে রাখা যায়। ভয় কাটবে এবং আন্দোলন শুরু হবে। আর বিরোধী দল বলছেন, বিরোধী দলও তো বিজেপির দালাল, বিজেপির বি টিম বিরোধী দল। বিরোধী দল বর্তমান মুখ্যমন্ত্রী নিজেই তৈরি করে নিয়েছেন। দল যাকে চেয়েছিল দলের স্বীকৃতি মানেননি। মহামান্য সুপ্রিম কোর্ট
মহারাষ্ট্রের একটা কেসে রায় দিয়েছেন যে দলই শেষ কথা বলবে, কোনো এমএলএ বা এমপি দলের বাইরে যাবে না। আমাদের নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এই দলবদল নিয়ে কেস করেছেন, তার হিয়ারিং কয়েকদিনের মধ্যেই হবে, আর দেখতে পারবেন আপনারা ফলাফল কি দাঁড়ায়। হ্যাঁ, অতএব বিরোধী কাজ যে আমরা করব, বিরোধীদের লক্ষ্য হচ্ছে সরকারকে সঠিক পথে চালানো, সরকারকে উপদেশ দেয়া। সরকার কোনো উপদেশ নিচ্ছে নাকি? সে বিরোধী দল নিজে তৈরি করে নিয়েছে, সে যা করছে দেখেছেন তো আপনাদের টিভি ক্যামেরায়। বিরোধী দলের নেতা মুখ্যমন্ত্রীর পাশে বসে বসবার জন্য দৌড়ে বেড়াচ্ছে, মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়ে আবার স্পিকারকে বসাচ্ছে। তা জ্ঞানও নেই মুখ্যমন্ত্রীর পাশে কে বসে। হ্যাঁ, অতএব এটা একটা নাটকের সরকার চলছে, নাটকের সরকার চলছে। আর বেশি কথা বললে, বিরোধিতা করলে পুলিশ তো আছে, ওদের থানাগুলো বিজেপির হেডকোয়ার্টার হয়ে গেছে। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবেন এমসিএল নিউজে। অতি প্রাচীন হুগলির ইঞ্চুরার দেবী বিশ্বহরী ছাপান প্রায় 42টি গ্রামের বাসিন্দারা দেবীর আরাধনা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এসে ভিড় করেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া রবীন্দ্র ভবনে বাঁশবেড়িয়া প্রত্যয় রক্তিম কালচারাল সোসাইটির উদ্যোগে স্মরণে মননে পঞ্চকবি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁশবেড়িয়া প্রত্যয় রক্তিম কালচারাল সোসাইটির উদ্যোগে প্রতিবারের মতো এবারও স্মরণে মননে পঞ্চকবি অনুষ্ঠানের আয়োজন করা হয় চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। সকাল থেকেই আবৃত্তি, নৃত্য ও গানের মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, বিভিন্ন জেলা থেকে আসা নৃত্য এবং সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। উদ্বোধনের পর অতিথি বরণ, এরপর শুরু হয় নৃত্য এবং সঙ্গীত। বিভিন্ন জেলা থেকে আসা প্রত্যেক নৃত্য এবং সঙ্গীত শিক্ষা কেন্দ্রগুলিকে সম্মান জানানো হয়। মিডিয়াম প্রত্যয় রক্তিম কালচারাল সোসাইটির আজকে আমাদের পঞ্চকবি প্রণাম স্মরণে মননে পঞ্চকবি অনুষ্ঠান হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানে বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের পার্টিসিপেন্টরা এসেছে, তারা আজকে এখানে অংশগ্রহণ করেছে। গান, কবিতা, আবৃত্তি, নাচ, নানা রকম রক্তসঙ্গীত
নানা কিছুর মাধ্যমে আজকে আমাদের এই পঞ্চকবি প্রণাম উদযাপন হচ্ছে। আমাদের এই পরবর্তী অনুষ্ঠান 4 অক্টোবর সৃজনী শিল্পগ্রাম আগমনী। আমাদের শিল্প সংস্কৃতিকে আরও উজ্জীবিত করা এবং পঞ্চকবিকে নিয়ে অনুষ্ঠান একসাথে এরকম একটা অনুষ্ঠানকে নিয়ে যাওয়ার মতো করার মতো একটা উদ্যোগ নেওয়া, এবং যেখানে আমরা শুধু রবীন্দ্র নজরুল নিয়ে ব্যস্ত থাকি, যে মানুষগুলো অতুল প্রসাদ, রজনীকান্ত, বিজেন্দ্রলাল রায় গানগুলোকে আমরা একদমই চর্চা করি না, বা খুব একটা আমাদের এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র হয় না, সেক্ষেত্রে আমরা এই পঞ্চকবিকে নিয়ে অনুষ্ঠান করার একটা প্রয়াস করেছি। আগামী দিনে আরও অনেক বড় বড় আমাদের প্রয়াস আছে। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই আরও অনেক উন্নতি করতে পারবো। রাজেশ দেব। শ্রাবণ মাসের শেষে বর্ষায় জমজমাট, শব্দ দানবহীন দেবী বিষহরীর ছাপান। সারা বছর নিষ্ঠার সাথে শ্বেত পাথরের মূর্তিতে আরাধনা করা হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার একদিকে দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতেছেন শিব ভক্তরা, অন্যদিকে বিশেষ দিনে অনুষ্ঠিত হচ্ছে হুগলি জেলার সবচেয়ে বড় মেলা ইনচুরার মা বিষহরীর ছাপান। সোমবার ভোর থেকেই উপচে পড়া ভিড় মেলা চত্বর ও মন্দির প্রাঙ্গণে। এখানে এই দেবী মনসাকে দেবী বিষহরী বলে ডাকেন ভক্তরা। আশেপাশে 42টি গ্রাম নিয়ে দেবী বিষহরীর এই উৎসব। এদিন একনাগাড়ে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা যত বেড়েছে কয়েক কিলোমিটার জুড়ে শুধু নজরে পড়ে পুজো দিতে যাওয়ার ঠল। ডালি সাজিয়ে বাজনা সহ বিশেষ শোভাযাত্রা সহকারে দেবী বিষহরীর কাছে পুজো দিতে যাওয়ার দৃশ্য রাস্তার পাশে দাঁড়িয়ে দেখেন শয়ে শয়ে দর্শক। প্রসঙ্গত হুগলি জেলার বলাগড় ব্লকের সোমরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইনচুরা গ্রামের বিষহরী মায়ের পুজো প্রায় 500 বছরেরও প্রাচীন। এবছর মেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলাগড় থানার পক্ষ থেকে ব্যাপক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় যে ছাপান মেলায় বিগত বছরেও ডিজে সহ তারস্বরে মাইক বাজাতে দেখা গেছে, এবছর তা একেবারেই শব্দহীন মেলা প্রাঙ্গণ। এতে অনেকের আনন্দে সামান্য ঘাটতি পড়লেও খুশি মেলা উদ্যোক্তা সহ সাধারণ মানুষ ও পরিবেশ প্রেমীরা। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। বছর যদি পুরনো না হতো তাহলে মায়ের মন্দিরে এত সমাগম হতো না। কোন তিথিতে এই পুজোটা হয়? এটা ষট পঞ্চমী। ষট পঞ্চমী অর্থাৎ দশহরা থেকে যে পরে যে পঞ্চমীগুলো পড়ে 6 নম্বর যে পঞ্চমীটা, সেই পঞ্চমীর দিন এখানে পুজো হয়। এটা বাৎসরিক পুজো, তাই তো? এটা যে বাস্তবিক নিত্য সেবা হয়। আজকে কত ভক্ত এসেছেন এখানে? কিছু না হলেও 2 লক্ষ ভক্তের সমাগম হয়েছে। থেকে পুজো শুরু হয়েছে 5টা 10-এ প্রথম পুজো শুরু হয়েছে। 5টা 10-এ এখনো চলছে। মিনিমাম ধরে রাখুন 10টা অবধি পুজো হবে, রাত 10টা। অনেক মানুষ আসছেন মায়ের কাছে পুজো দিতে। কতগুলো গ্রাম থেকে আসেন মানুষ? এখানে 42টা গ্রাম থেকে, মানে না গ্রাম ধরুন, আমরা এমন জায়গায় বাস করছি, যে জায়গাটা হচ্ছে হুগলি, গঙ্গা পেরলেই নদিয়া, কিছু না হলেও বর্ধমান, কানলা গেলেই বর্ধমান। 42টা গ্রামে জড়িত, আর আগাগোড়ায় জড়িত। কিন্তু 42টা গ্রাম ছাড়াও সমস্ত ডিস্ট্রিক্ট আমাদের সাথে জড়িত। এবং গুগলে সার্চ করলেও দেখবেন হুগলি জেলার বৃহত্তম মেলা হচ্ছে ইনচুরা বিষহরী মেলা। বাঁশবেড়িয়া শিবপুর প্রদীপ সংঘের উদ্যোগে 2 দিনব্যাপী স্বাস্থ্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। দেশের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিবপুর প্রদীপ সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও 2 দিন ব্যাপী স্বাস্থ্য ও রক্তদান শিবির সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির। দ্বিতীয় দিন ছিল অঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলাগড়ের বিধায়ক এবং মন্ত্রী সুমনা সরকার। এছাড়াও চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস, বাঁশবেড়িয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিলীপ দে সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রথমে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পরে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। পরে এদিন এই অনুষ্ঠানে এসে সঙ্গীত পরিবেশন করেন মন্ত্রী সুমনা সরকার। বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। হাসি হাসি
রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবেলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 10:30 দুপুর 1:30 মিনিটে। নমস্কার।